হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটি রয়েছে সে বইয়ের ইউনিট 11 এর হোয়ার দ্য লাইব্রেরি এই অধ্যায়ের আমরা লেসন 4, 5 এই দুইটি লেসন আজকে আমরা কমপ্লিট করব। এটি হচ্ছে ইউনিট 11 এর শেষ দুইটি অধ্যায়। আশা করি মনোযোগ সহকারে শেষ অধ্যায়টি তোমরা বুঝবে। লেসন 4 এবং 5 এর মধ্যে আমাদের প্রথমে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর মধ্যে এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এই অধ্যায়ের মধ্যে আমরা পাচ্ছি যে এখানে একটি পিকচার দেওয়া রয়েছে। এই পিকচারের মধ্যে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলোর মধ্যেই আমাদের প্রশ্ন এবং আনসার লুকিয়ে আছে। এই ছবিগুলো দেখার মাধ্যমে আমরা আমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। সেটা দেখানোর পূর্বে আগে আমরা এখানে আমাদের প্রশ্নটা আগে একটু পড়ে নেই। এখানে কি করার কথা বলা হচ্ছে? লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, মানে এই পিকচারগুলো আমরা দেখব, তারপরে আমরা বলবো। কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সগুলো কমপ্লিট করো। কোন সেন্টেন্সগুলো? এই যে নিচে আমাদের জন্য কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, তোমরা লক্ষ্য করবে এই সেন্টেন্সগুলো আমাদেরকে কমপ্লিট করার কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, মানে সঠিক প্রিপোজিশন দিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। নিচে যেই সেন্টেন্সগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে সেন্টেন্সগুলো। এখন কারেক্ট যে প্রিপোজিশনগুলো, কারেক্ট প্রিপোজিশনগুলো আমরা কোথায় পাবো? কারেক্ট প্রিপোজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে পিকচারটি দেওয়া রয়েছে এই পিকচারের ডান পাশেই কিন্তু আমাদের প্রিপোজিশনগুলো দেওয়া আছে। এই প্রিপোজিশনগুলোর মধ্য থেকে যে প্রিপোজিশনটি সঠিক মনে হবে এই শূন্যস্থানের জন্য আমরা সেই সেন্টেন্সের শূন্যস্থানে আমরা সেই প্রিপোজিশনটি এখান থেকে নিয়ে বসাবো। আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আনসারগুলো করে দেখাবো। এর জন্য তোমাদেরকে পিকচারের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ পিকচার থেকেই আনসারগুলো সহজে বুঝতে পারবে। এখানে আমরা প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটি আমরা একটু দেখব। নাম্বার 1 কোশ্চেনের মধ্যে এখানে কি বলা হচ্ছে? এখানে আমরা আগে একটু পড়ি। এখানে বলা হচ্ছে দি জিপ ইজ ড্যাশ দ্য হার্ট, মানে জিপটি হার্টের। এই যে এখানে পিকচার নাম্বার 1 এর দিকে লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে যে এই যে জিপটি রয়েছে এই জিপটি হার্টের কোন দিকে? হার্ট মানে হচ্ছে কুঁড়েঘর। তাহলে এই হার্টের কোন দিকে জিপটি? তাহলে সেই দিকটি আমরা এখানে খালি করে আমাদের বসাতে হবে। তাহলে এখানে আনসারটি কি হবে? দ্য জিপ ইজ, কি দিতে পারি? পিকচার দেখে আমরা কি বুঝতে পারছি আনসারটি কোনটি হতে পারে এখান থেকে? বিহাইন্ড, ইন ফ্রন্ট, নেক্সট, অপোজিট নাকি ইনসাইড? এখানে আনসারটি হবে দ্য জিপ ইজ বিহাইন্ড দ্য হার্ট। তার মানে আনসার কি হবে? বিহাইন্ড। তোমরা দেখতে পাচ্ছ আনসারটি হবে বিহাইন্ড। কিভাবে আনসারটি বিহাইন্ড হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। চিত্রের দিকে যদি একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছি এখানে কুঁড়েঘরের পিছনে হচ্ছে জিপটি। এই জন্য এখানে দ্য জিপ ইজ বিহাইন্ড হবে। বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছনে। এখন আমরা নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে যে সেন্টেন্সটি সেটি পড়ব। দ্য স্কুল ইজ ড্যাশ দ্য পার্ক, মানে স্কুলটি হলো পার্কের। পার্কের কোন দিকে স্কুলটি সেটি আমরা খুঁজে বের করতে হবে। তোমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করো এখানে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলটি হচ্ছে বাম পাশে, পার্কটি হচ্ছে তার সামনে রাস্তার অপোজিটে। তাহলে আমরা এখানে কোনটি বসাতে পারি নাম্বার 2 এর মধ্যে? তাহলে এখানে নাম্বার 2 এর মধ্যে আমরা আনসার হিসেবে দিতে পারি দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট দ্য পার্ক। তাহলে স্কুলটি কি? পার্কের সামনে, মানে সম্মুখে অবস্থিত। এই যে চিত্রটি দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমরা কোশ্চেন 3 পড়ব। কোশ্চেন 3 এর মধ্যে আমরা দেখব কি বলা হচ্ছে।
3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে দ্য কাউ ইজ ড্যাশ দ্য কো শিট। দ্য কাউ ইজ ড্যাশ দ্য কো শিট। তাহলে এইখানে আমরা আনসারটি কি দিতে পারি? তোমরা খুব সহজে বুঝতে পারছো যে কাউ, এখানে যে কাউটি রয়েছে, তোমরা যদি পিকচারটার দিকে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে গরুটি রয়েছে, কাউটি কিন্তু যে তার থাকার যে ঘরটি রয়েছে সে থাকার ঘরের পাশে। তাহলে আমরা এইখানে আনসারটি কি দিব? এখানে আমাদের যে আনসারগুলো রয়েছে এই আনসারটা আমরা এখান থেকে কি দিতে পারি? তোমাদেরকে প্রথমে অর্থগুলো বুঝতে হবে। প্রথমে চিত্র দেখলে আমরা বুঝতে পারছি যে ঘরের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে গরুটি। তাহলে নরমালি আমরা বুঝতে পারছি গরুটি হচ্ছে ঘরের পাশে। তাহলে পাশে যদি হয়ে থাকে তাহলে এখানে দেখো তো কোন শব্দটির অর্থ পাশে বোঝায়? এখানে দ্য নেক্সট হচ্ছে পাশে। তাহলে এখানে গরুটি কিন্তু দাঁড়িয়ে আছে নেক্সট দ্য কোথায়? নেক্সট দ্য শেড। তাহলে এই শেডের পাশে গরুটি দাঁড়িয়ে আছে। তাহলে আমরা 3 নাম্বার এর আনসারটি কি দিতে পারি? শেড দিতে পারি। তাহলে লিখতে পারি দ্য কাউ ইজ নেক্সট দ্য শেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আনসারগুলো লিখে দিয়েছি, তোমরা তারপরে এখান থেকে মিলিয়ে নিতে পারবে। তারপরে 4 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি একটু পড়ব। 4 নাম্বার কোশ্চেনটি এখানে কি বলছে আমরা সেটা একটু পড়ে দেখব। দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি। গার্ল ইজ, মেয়েটি হলো দ্য ট্রিজ। ট্রিজ মানে হচ্ছে, ট্রি মানে হচ্ছে গাছ। তাহলে এখানে চিত্রের দিকে লক্ষ্য করো। প্রথমে তোমরা দেখো মেয়েটি গাছের কোথায়? চিত্র দেখে তোমাদের কি মনে হচ্ছে যে মেয়েটি গাছের কোথায়? আগে চিত্র দেখে বোঝার চেষ্টা করবে, তারপর এইখান থেকে কোন শব্দটি সঠিক সেটি তোমরা বাছাই করবে। তাহলে মেয়েটি গাছের কোন দিকে? মেয়েটি গাছের অপোজিটে রয়েছে, তার মানে পিছনে রয়েছে। এটা একটি শব্দ। তোমরা এই ক্ষেত্রে তোমরা কি করবে? এখানে লিখে দিবে 4 নাম্বারের মধ্যে দ্য গার্ল ইজ অপোজিট দ্য ট্রি। তাহলে এইখানে তোমরা অপোজিট কথাটি লিখতে হবে। 4 নাম্বারের মধ্যে অপোজিট কথাটি তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অপোজিট। পরে আমরা এখন দেখব 5 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে। 5 নাম্বারের মধ্যে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দ্য বাটারফ্লাইস। এখানে বাটারফ্লাই থাকলে একটি হতো, এখানে বাটারফ্লাইস যেহেতু লেখা আছে অনেকগুলো বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। তাহলে দ্য বাটারফ্লাইস আর ড্যাশ দ্য উইন্ডো। বাটারফ্লাই গুলো উইন্ডোর কোথায়? মানে উইন্ডো মানে হচ্ছে জানালা, জানালার কোন দিকে বাটারফ্লাই গুলো সেগুলো তোমাদের বলতে হবে। তাহলে চিত্র দেখে কি বুঝতে পারছো যে বাটারফ্লাই জানলার কোন দিকে? অবশ্যই বাহিরে জানলার। তাহলে এইখানে আসবে আউটসাইড। আউটসাইড মানে বাহিরে বা পাশে। তাহলে আমরা এখানে কি দিব? নাম্বার 5 এর মধ্যে, নাম্বার 5 এর মধ্যে আমরা দিব আউটসাইড। আনসার কি হবে? আউটসাইড, ও ইউ টি এস আই ডি, আউটসাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের এটি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আশা করি তোমরা এতক্ষণ আমরা যা পড়েছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে এখানে আমাদেরকে একটি বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার দিকে নজর দাও। এখানে মূলত কোন শব্দটি, কোন ভাষাটি আমরা কিভাবে ইউজ করব সে সম্পর্কেই আমরা এই ধরনের বক্সের মধ্যে আমরা জেনে থাকি যে কিভাবে এটা ইউজ করব। তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ এর মধ্যে গিভিং ডিরেকশন, মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য গিভিং ডিরেকশন। গত ক্লাসে যারা তোমরা ছিলে তারা কিন্তু একটি গল্প পড়েছিলাম, সেই গল্পের মধ্যে কিন্তু কিভাবে ডিরেকশন দেয়, কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয় আমরা কিন্তু ওই ডায়লগের মধ্যে পেয়েছিলাম। আজকে যেহেতু
আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস। যারা তোমরা শুধু এই ক্লাসটি করতেছো, এই ডিরেকশনটা সঠিকভাবে বোঝার জন্য তোমরা চাইলে আগের ক্লাসটি করে আসতে পারো এই অধ্যায়ের। এখন আমরা গিভিং ডিরেকশনটা বুঝবো। এখানে বলা হচ্ছে ইউজ এক্সকিউজ মি। এক্সকিউজ মি এই শব্দটি ইউজ মানে হচ্ছে ব্যবহার করা হয়। কখন ব্যবহার করব সেটাই এখানে আমরা শিখব। টু গেট সাম ওয়ান অ্যাটেনশন। অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে, তোমরা এগুলো কিন্তু নোট করবে। অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ বা তোমার দিকে কারো খেয়াল ফিরানো। তাহলে কারো মনোযোগ আকর্ষণ করার জন্য বা কেউ তোমার দিকে খেয়াল নেই বা অন্য কারোর সাথে কথা বলছে বা অন্যদিকে ফিরে আছে, সেক্ষেত্রে তোমার দিকে ফিরানোর জন্য আমরা এক্সকিউজ মি এই কথাটা বলবো, যেন আমার দিকে ফিরে বা আমার দিকে দৃষ্টি আকর্ষণ হয় তার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন এক্সকিউজ মি ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি আমরা দেখব। এখানে বলা হচ্ছে ইউজ কমান্ড। ইউজ কমান্ড এর বাংলা অর্থ হচ্ছে, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, কমান্ড মানে হচ্ছে নির্দেশনা। তাহলে নির্দেশ বা নির্দেশনা আমরা কখন ব্যবহার করব? when, যখন নাকি গিভিং ডিরেকশন, মানে যখন নাকি কাউকে দিক নির্দেশনা দিব যে এই দিকে যান ওই দিকে যান, এই ধরনের দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা অর্ডার করব বা কমান্ড দিব। তাহলে বুঝতে পারছো কমান্ডটা আমরা কখন দিব। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে এখানে দেখব। তোমরা লক্ষ্য করবে, ফর এক্সাম্পল টার্ন, এই যে টার্ন কথাটি বলা হচ্ছে, টার্ন লেফট বাম দিকে ঘুরুন, রাইট অথবা ডান দিকে ঘুরুন, গো টু দ্য লেফট বাম দিকে যান, অর রাইট বা ডান দিকে যান। এই যে কথাগুলো বলছে, ডান দিকে ঘুরুন বা বাম দিকে ঘুরুন, ডান দিকে যান অথবা বাম দিকে যান, এগুলোই হচ্ছে কমান্ড। তাহলে এই কমান্ডগুলো আমরা কাউকে দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছো এতটুকু। তারপরে আমরা যেটা দেখব ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে, ইউজ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের ব্যবহারটা এখন আমরা দেখব। প্রিপোজিশনটা কোথায় ব্যবহার হয়? এখানে বলা হচ্ছে টু গিভ লোকেশন। লোকেশন শব্দের অর্থ কি জানতে হবে। লোকেশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান বা অবস্থা, লোকেশন। তাহলে গিভ লোকেশন, কোনো জায়গার লোকেশন বা অবস্থান সম্পর্কে কাউকে বলতে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। আর প্রিপোজিশন কোনগুলো সেগুলো কিন্তু একটু আগে কিন্তু তোমরা শিখেছো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে বাম দিকে, তোমরা ডান দিকে যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, নেক্সট টু, অপোজিট, আউটসাইড, এগুলোই হচ্ছে কিন্তু প্রিপোজিশন। আর এই প্রিপোজিশন গুলোই আমরা ইউজ করব। কোথায় ইউজ করব? এখানে কিন্তু ফর এক্সাম্পল দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করবে, ফর এক্সাম্পল অপোজিট, এই যে এই অপোজিট শব্দটি কিন্তু আমরা একটু আগে শিখেছি, এটা হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে অপোজিট বিপরীতে, নেক্সট টু পাশে, নিয়ার নিকটে। তাহলে নিয়ার কাছে বা পাশে বা বিপরীতে, এই কথাগুলো যখন আমরা কাউকে বোঝাতে যাব তখন কিন্তু প্রিপোজিশন ইউজ করতে হবে। এখন ধরো তুমি কাউকে বলতেছো যে সে আমার পাশে, তাহলে পাশে কথাটা তোমরা কি করবে? ইংরেজিটা অবশ্যই লিখতে হবে। তা নেক্সট টু পাশে, তাহলে নেক্সট টু কথাটাই একটা প্রিপোজিশন। তাহলে এটাই আমরা কি করব? প্রিপোজিশন ইউজ করব। কখন ইউজ করব? যখন আমরা বোঝাবো যে এটা কোন দিকে রয়েছে বা কোন পাশে, অবস্থানটা যখন বোঝাবো, লোকেশনটা যখন বোঝাবো, অবস্থান। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এতটুকু বোঝার পর জি নাম্বার যেটি দেখতে পাচ্ছ, এগুলো আমাদের দরকার হবে না, এস নাম্বারও প্রয়োজন নেই। এখানে একটু খেয়াল করবে তোমরা, ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে আরো একটি বক্স রয়েছে। এই বক্সটি আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে? ইউজ আওয়ার ভয়েস, মানে আমাদের কণ্ঠস্বরের ব্যবহারটা আমরা শিখবো, যে কোথায় কোন ধরনের কণ্ঠস্বর আমরা ইউজ করব, জোরে নাকি উচ্চস্বরে নাকি মানে স্বরটা আমরা কমিয়ে কথা বলবো। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে, আওয়ার ভয়েস গোস আপ, ডাউন when we talk। এখানে বলা হচ্ছে আওয়ার ভয়েস গোস আপ, তাহলে আমাদের ভয়েসটি উচ্চ স্বরে হবে। কখন হবে সেটাই আমরা প্রথমে শিখব। তাহলে এখানে একটু খেয়াল করো,
এখানে বলা হচ্ছে গ্রেটিং। আমরা যখন গ্রেটিং শব্দটি ব্যবহার করব তখন আমরা কি করব, উচ্চ স্বরে বলবো কোয়েশ্চেনস দ্যাট ক্যান বি আনসার্ড উইথ ইয়েস অর নো। যখন আমরা কোনো প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো বলবো তখন আমরা জুড়ে বলবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে কোন জায়গায় আমরা উচ্চ স্বরে বলবো। এটা হচ্ছে গ্রেডিং এর ক্ষেত্রে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আমরা শিখবো আমাদের ভয়েসটা কখন ডাউন থাকবে। আওয়ার ভয়েস ইজ গোস ডাউন। এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ডাউন থাকবে আমাদের ভয়েসটা। কোয়েশ্চেনস বিগিন উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এন্ড হাউ এই শব্দগুলো ব্যবহারের সময় আমরা ডাউন মানে একটু নিম্ন স্বরে আমরা ভয়েসটাকে রাখবো। এতক্ষণ যে আমরা শিখলাম আমাদের ভয়েসটা কোথায় আপ থাকবে কোথায় ডাউন থাকবে সেটিরই এখন প্র্যাকটিক্যাল ইউজ হবে। জি নাম্বারের মধ্যে প্র্যাকটিক্যাল ইউজটি করা হবে। এটাই এখানে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক আস এন্ড আনসার দ্য কোয়েশ্চেন। প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও উইথ ইনফরমেশন তথ্যের সাথে, অ্যাবাউট ইউরসেলফ তোমার নিজের সাথেই বা নিজে দিবে। মেক শিওর নিশ্চিত করবে ইউর ভয়েস গোজ আপ তোমার ভয়েসটা যেন উচ্চ স্বরে হয়, অর অথবা ডাউন বা নিম্ন স্বরে হয় কারেক্টলি, মানে যেখানে উচ্চ স্বরের প্রয়োজন সেখানে উচ্চ স্বরে দিবে, যেখানে নিম্ন স্বরে কথাটি বলার প্রয়োজন সেখানে নিম্ন স্বরে দিবে। এটা যেন নিশ্চিত থাকে এই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে এখন আমরা প্রশ্নগুলো পড়ব। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইউর নেম। আমরা হোয়াট শব্দটি ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু ডাউন থাকবো। তারপর এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্লে এ গেম। তো এইভাবেই তোমরা প্রত্যেকটি কোয়েশ্চেন নিজে নিজে পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করবে। এখানে কিন্তু প্রত্যেকটি কথা কিন্তু খুব প্রয়োজনীয়। পরবর্তী ক্লাসে আমরা শিখবো ইউনিট 12। ইউনিট 12 এর প্রথম ক্লাসটি আমরা পরবর্তী ক্লাসে শিখবো। হাউ ফার ইজ সেন্ট মার্টিন, মানে সেন্ট মার্টিন কত দূর। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন যে অল বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবে সবার আগে ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আর যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টে জানিয়ে দেবে এবং ভাইয়ের পাঠশালা নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হতে পারো।